একের ছোট হয় তাহলে এই সংখ্যাটার পাওয়ার যদি ইনফিনিটি হয় এই মানটা কত? এই মানটা 0। মানে তো আরো ছোট হয়ে যায়। কিভাবে দেখো, মনে করো হাফ এর পাওয়ার ইনফিনিটি মানে কত? 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি 1/infinity ইকুয়াল টু। এই কনসেপ্ট ব্যবহার করে আমরা কাজটা শেষ করব। অর্থাৎ 0 আর 1 এর মধ্যে অবস্থিত যে কোনো সংখ্যার পাওয়ার যদি কি হয় ইনফিনিটি হয়, ইনফিনিটি এটা হয়, 0। সমান 0। ওইখানে k টু দি পাওয়ার n একটা টার্ম আছে দেখো, আর k টু দি পাওয়ার n এর মান কি? 0 থেকে 1 n এর মান যদি ইনফিনিটি হয় তাহলে তার মান 0 হয়ে যাবে। কারণ আমাদের টার্গেটটা ইনফিনিটি নিলে হই এটা 0। কিছু কি বুঝে গেছে? বোঝা গেলে তো আমরা ওখান থেকে দেখা শুরু করতে পারি। দেখো, যেহেতু সুতরাং k টু দি পাওয়ার n টেন্ডস টু 0 যখন n টেন্ডস টু ইনফিনিটি। ওই 7 নম্বরে আমরা এই মানটা বসাতে থাকে 7 হতে পাই বা 7 ইমপ্লাই 7 ইমপ্লাই xn প্লাস p মাইনাস xn ডান পক্ষ তো 0 হয়ে গেছে, টেন্ডস টু 0 যখন n টেন্ডস টু। এইটা কি আলামত? therefore xn একটি কোষী গুণফল। এখন ওই যে সম্পূর্ণ নর্ম জগৎ না, সেইটা হইলে এই কোষের রকম ওই জগতের কোনো বিন্দুতে কি হবে? অবশ্যই হবে। তাহলে এখন সম্পূর্ণ নর্ম জগতের কথা লেখো। যেহেতু ক্যাপিটাল X একটি সম্পূর্ণ নর্মড জগৎ, সুতরাং ইহা xn কোষী অনুক্রম x এর একটি বিন্দু x belongs to capital X a অভিসারী হবে। এক্সেরই কোনো বিন্দুতে কি হবে? এই যে এক্স অভিসারী হবে, এইটা কিভাবে প্রকাশ করে জানি? লিমিট সীমা দিয়া, তারপর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু x, এইভাবে অভিসারীটা প্রকাশ করে। লিমিট তাহলে কোষী অনুক্রম বানালাম, কোষী অনুক্রমে অভিসারী বানালাম এবং তার যে সীমা যে বিন্দুতে অভিসারী সেই নাম দিলাম কি? x। আমরা প্রমাণ করতে চাই কি যে ডি যে সংকোচন চিত্র, এই সংকোচন চিত্রের একটি নির্দিষ্ট বিন্দু আছে। নির্দিষ্ট বিন্দু কারে কয়? যে বিন্দুর ইমেজ আর প্রিমেজ সেম, অর্থাৎ tx ইকুয়াল টু এই x x এটা হলো নির্দিষ্ট বিন্দুর সূত্র, tx ইকুয়াল টু x। আমরা এখন দেখাবো যে x এইটাই হলো t এর নির্দিষ্ট বিন্দু।
আমরা কিন্তু একটা বিন্দু পেয়ে গেছি, নাম কি? এক্স এখন দেখাবো কি? এটাই নির্দিষ্ট। এক্স হলো টি এর নির্দিষ্ট বিন্দু। নির্দিষ্ট বিন্দু। এরপরে দেখাবো এইটা অনন্য। তাহলে আমাদের ছোট ছোট এখন দুটো পার্ট, যে এইটা আমরা তো অনুকরণটা তো অবশ্যই বানাইছি, আর এইটারে কি বানাবো? নির্দিষ্ট বিন্দু। আমরা এইটা প্রমাণ করতে পারলেই নির্দিষ্ট বিন্দু হয়ে যাবে। আর এরপর কি? অনন্য, মানে আরো একটা নির্দিষ্ট বিন্দু আছে ধরে দুইটা সমান দেখা। এখন এগুলো আর কোনো কাজের মধ্যে পড়ে না। তাহলে লেখো এক্স টি এর নির্দিষ্ট বিন্দু। এভাবে একটু হেডলাইন দিয়ে নেছে, এইটা আমরা এখন দেখাবো, একটু পার্ট পার্ট করে নিয়েছি। যে আমরা যে এক্স পেয়েছি, এক্স টি এর নির্দিষ্ট। নির্দিষ্ট বিন্দু। আচ্ছা, এখন আমরা দেখাতে চাই কিন্তু টি এক্স ইকুয়াল টু এক্স এক্স। আমি তো টি এক্স মাইনাস এক্স এর নর্ম যদি 0 দেখাতে পারি, তাহলে দুইটার এটা বিয়োগফল 0 হওয়া মানে কি? টি এক্স ইকুয়াল টু এক্স হবে, এই যে সমান হলে বিয়োগফল এর নর্ম 0। তাহলে আমরা টি এক্স মাইনাস এক্স এর নর্ম নিয়ে আমরা কাজটা শুরু করতে চাই। কিসের? নট। টি এক্স মাইনাস এক্স এক্স। তাহলে এখন টি এক্স মাইনাস এক্স, আমাদের এইটাকে ত্রিভুজ অসমতার মধ্যে ফালানোর জন্য এই যে মাঝখানে এই অনুক্রমের n তম পদ, এই যা বিয়োগ করছি আর করছি করছি, নর্মে একটা উপপদ্ধতি ছিল, আমরা এটা 2 ভাগ করি, মানে একটা উপধর্ম ছিল এক্স প্লাস ওয়াই এর নর্ম এস ইকুয়াল টু, মনে করি দেখো তো কি এটা এরকম একটা কথা আমাদের কোনো এটা ছিল আগের চ্যাপ্টারে, একটা উপপাদ্য ছিল যে নর্ম যদি আমি এইভাবে একটা পরম মানেও যেমন এটা সত্যি, হ্যাঁ। জটিল সংখ্যার জন্য সত্যি, নর্মের জন্য সত্যি, 2 ভাগ করলেই, বড় বড় তাহলে আমি এই দেখি এটা 2 ভাগ করতে পারি কিনা? পানি। তাহলে আমরা এখানে 2 ভাগ করলে টি এক্স মাইনাস এখন এইখানে যেহেতু টি আছে, এখানেও টি না হইলে তো আমাদের সূত্র হয় না। তাহলে এইটার সাথে আবার টি এর একটা সম্পর্ক আছে, ওই যে 2 নম্বরে আমরা যে কোনো বিন্দু, ঠিক আছে, তার পূর্বের বিন্দুর ইমেজ এক্স এর এইখানে মানটা টি এক্স মাইনাস টি এক্স এন মাইনাস n minus 1। দিলাম আমরা মান বসাই। এখন এইটা আবার 1 নাম্বার সমীকরণ সাথে এইটা একটা ভ্যালু আছে কে 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 দিয়ে একটা, তাহলে আমাদের কে বসাই, তাহলে আবার K n minus 1। কে n minus 1। এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স এন মাইনাস 1 কে না পাওয়ার হবে কেন? সেটা পাওয়ার তো না। এই দুইটা যখন 1 নম্বরে যাবে টি উঠিয়ে দিই, সেটা আমি এক্স নটে যাচ্ছি না, ওখানে ছিল টি এক্স মাইনাস টি ওয়াই লেস ইকুয়াল কে এক্স মাইনাস ওয়াই, টি উঠে দিলেই কে, এই সূত্র আছে 1 নম্বরের সূত্র, আমরা তো 4 নম্বরের সূত্র লিখি প্লাস এক্স এন বিষয়টা। এখন একটা বিষয় খেয়াল করা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি
xn equal to x, আমরা ওই যে পেয়েছি একটু আগে দেখো তো এই যে সর্বশেষ যে আমরা বসিয়ে দিই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এইখান থেকে x n মাইনাস 1 হয়, সেটাও কি x হবে? এটা কোনো এককালে বলেছিলাম রিয়েলাইজ করাটা পাইছিলাম বা এই সাবজেক্ট পড়ার সময়, এইখানে n n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 যাই হোক, এইটা হইলে এটা সবই কিন্তু অসীম পদ প্রদান আছে। আবার এখানে n মাইনাস 2 দিলেও কিন্তু এটা সীমা একই না, এইটা যদি n মাইনাস 2 দেই তাহলে জানলো x থাকবে সেটা যদি এইটা থেকে এখন এইখানে n মাইনাস 2 n মাইনাস 3 যাই দেবো, সীমা কত? কারণ এইটার মানে ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস 1 ইনফিনিটি মাইনাস 2 সবই ইনফিনিটি। তাহলে আমাদের যদি n যখন ইনফিনিটি যায় তখন তো এইটা, তাহলে এখন এইটাকে নর্মে কিভাবে লেখা হয় বলো দেখি? এইটা নর্ম লিখলে xn মাইনাস x এর নর্ম টেন্ডস টু 0 যখন n টেন্ডস টু ইনফিনিটি। এইটা যখন নর্মে কনভার্ট করবো তখন এইভাবে হয়ে যাবে। এইটা নর্মে কনভার্ট করলে এই দুইটার বিয়োগফল টেন্ডস টু 0 যখন n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে n ইনফিনিটি গেলে দেখো এটাও 0 এটাও 0 আর এটাও 0। টোটালটাই 0। বুঝে আসছে? imply dx minus x যখন n এর অর্থ কি? এই মানটা যদি 0 এর দিকে অগ্রসর হয় তাহলে dx equal to কি লেখা যায়? x এটা কিসের মত? x t এর একটি না নির্দিষ্ট হয়ে গেল নির্দিষ্ট বিন্দু x t এর একটি নির্দিষ্ট। এরপর কি করতে হবে? এরপরে অনন্য। এরপর কি করবো? এতটুকু কাজ, এই যতটুকু এখানে লেখা আছে এতটুকু কাজ করলে অনন্য করবো। নির্দিষ্ট বিন্দুর অনন্য নির্দিষ্ট অনন্ততা কি প্রমাণ করে? ধরে নিতে হবে নির্দিষ্ট তো আরো একটি আছে, দুইটা সমান দেবে। ধরি টি এর অপর একটি নির্দিষ্ট বিন্দু ওয়াই, তাহলে tx equal to x এবং ty equal to কত? y, কারণ y এটা নির্দিষ্ট বিন্দু হলে তো আর tx equal to x তো আগেই আমরা প্রমাণ করে ফেলছি x নির্দিষ্ট বিন্দুর কারণে। আমাদের প্রমাণ করতে হবে x equal to y। কি প্রমাণ করব? x equal to y। আমি যদি tx equal to ty দেখাতে পারি তাহলে x equal to y হবে কিনা? হবে স্যার, কারণ tx equal to ty দেখার মানে x equal to y। তাহলে আমরা tx minus ty এর নর্ম নিয়ে আমরা কাজ শুরু করব। tx minus এইটা সূত্র দেওয়া আছে 1 নাম্বার আছে না সরাসরি less equal to k x minus y, যেখানে k এর মান কত জানি 0 থেকে বড়, 1 থেকে ছোট। লিখে দিলে ভালো হয়, প্রয়োজন পড়ে না। ঠিক আছে? আবার এটা নাম্বার কত নাম্বার? 6
আগে কত পর্যন্ত ছিল? আগেই তো 7 পর্যন্ত, এটা 6 বলে কেউ নেই, এটা 8 হয়েছে। 8। ঠিক আছে, x minus 3y equal to x minus y, এইটা থেকে এইখান থেকে একটা কাজ করো, আরে পরে মনে একটা কষ্ট হবে। এইটার একটা নাম্বার দাও 8, এইটার নাম্বার দাও 9, তাহলে ভালো হবে, বুঝতে সুবিধা। এইটা কত থেকে পাইছি, কত থেকে? 8। এইটা কত থেকে পাইছি? এই এক 1 হবে। তাহলে বুঝতে পারবো যে 1 থেকে এই নিচে আসছে আর 8 থেকে নিচে আসছে। ওই 8 নম্বরের 9 নম্বরের ওই বাম পক্ষে এই মানটা আমরা বসাই দিই, এই মানটা বসাই 9 ইমপ্লাই x minus y ঠিক আছে। কত হতে পেরেছি এটা? এই মানটা কত কত হবে? 9 হতে, না 9 বছর কত? 9 8 হতে। না এইটা এই যে নাম্বার কত বল, এইটার নাম্বার কত? এইটা 10 নম্বর। হ্যাঁ 10 দিলে 10 হচ্ছে। এগুলো নাম্বার দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না, এখন তো আমরা দেখে দেখে বসাচ্ছি, তারপর দিয়ে রাখলে পরে মনে এই জায়গা থেকে এই মানটা এই জায়গায় বসাই গেছে, হয়ে গেছে। এখন সিদ্ধান্ত আসবে। এখন আমাদের একটু গণিতের খুব একটা ইন্টারেস্টিং একটা বেসিক বিষয় জানা লাগবে। যেমন 10, এটা তো সত্যি, কিন্তু 10 হাফ গুণ 10 এটা কি সত্যি? না। এই সংখ্যা দুটো যদি সমান থাকে তাহলে এইখানে 1 বা 1-এর কোনো বড় সংখ্যা দিলে এটা সবটাই ট্রু। 1 3 2 7 কথা ঠিক কিনা? 1-এর ছোট সংখ্যা দিলে কি এটা কখনো সত্যি না। 1-এর ছোট সংখ্যা দিয়ে এটা কখন সত্যি হবে বলতে পারবা? এই যদি সংখ্যা যদি 0 হয় তাহলে এখানে হাফ দাও, 7 দাও, 1/, এনি নাম্বার যা দাও, কোনো অসুবিধা নেই। মনে হয় বোঝায়নি। এই দিকে তাকাও, এই সংখ্যাটা কিন্তু 0 থেকে 1-এর মধ্যে 1-এর ছোট, এইটা আর এইটা কিন্তু একই সংখ্যা মিন করতেছে। এইটা তখনই সত্যি হবে যদি এইটা 0 হয়। এইদিকে থাকো, এইটার নাম্বার দাও কত? 11। দেখো যেহেতু এর মান 0 থেকে 1, সুতরাং 11 তখনই সত্য হবে যখন x minus y এর নট ইকুয়াল টু 0। তাহলে দুইটার বিয়োগফলের নর্ম 0 হওয়া মানে কি? x ইকুয়াল টু y। এর অর্থ কি? নির্দিষ্ট বিন্দু অনন্য হয়েছে, অতএব x হলো t এর নির্দিষ্ট বিন্দু, অনন্য নির্দিষ্ট বিন্দু। x নির্দিষ্ট বিন্দু আগেই হয়ে গেছে,
এখন কি হয়েছে? অন্যতম। হ্যাঁ, x হলো t এর অনন্য নির্দিষ্ট বিন্দু প্রমাণিত। এই 2 দিন বসে উপাদ্য প্রমাণ করলাম। তোমরা নিজস্ব লোক দেখে 2 দিনে শেখাও, নাইলে তো 3 দিনে শেষ করি উপাদ্য। 3 দিন বসে পড়াই, বছর কয়দিনে পড়াই? বছর 2 দিন।